নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও এবং এই যে নতুন মাস অক্টোবর মাস আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট, কোন দিক থেকে কি রেজাল্ট বা ফল পাবেন, এই ভিডিওতে তার জিস্ট বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে রাখতে হবে। দুটো চ্যানেল রয়েছে আপনারা জানেন। তাহলে চলুন শুরু করছি। কুম্ভের জাতক বা জাতিকারা অক্টোবরে কী রেজাল্ট বা কোন দিক থেকে কী রেজাল্ট পাচ্ছেন, পেতে পারেন, পেতে পারবেন। শুরু করা যাক বন্ধুরা। দেখুন, কুম্ভ রাশির কি চাপ বাড়বে? কিছু দিক কিন্তু চাপ সত্যি বাড়াবে বা বাড়বে বলতে পারি। দেখুন বন্ধুরা, বর্তমানে যা প্ল্যানারি পজিশনস দাঁড়িয়ে রয়েছে, বৃহস্পতি ট্রানজিট হবে এবং বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম থেকে ষষ্ঠে চলে যাচ্ছে। বৃহস্পতি কুম্ভ রাশির দ্বিতীয় এবং একাদশপতি এবং গুরুর কারক গ্রহ। তাহলে প্রথমত আমি আপনাদেরকে বলবো, 6th হাউসের বৃহস্পতি ট্রানজিট করছে, আসবে, তার ভিডিও আসবে অবশ্যই মেন চ্যানেলে। তো ওভারঅল কি রেজাল্ট হচ্ছে শুরু করছি, সাথে থাকুন। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগটা রাখবেন। কুম্ভের নিজের শরীর নিয়ে কিছু ভোগান্তি কিন্তু তৈরি করবে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কোনো না কোনোভাবে আপনার হেলথ বা আপনার স্বাস্থ্য কিছুটা ফ্লাকচুয়েট তো করছেই, কিছু প্রবলেম তো দিচ্ছেই শরীর বা স্বাস্থ্যর জায়গাটা। এবং স্পেশালি আপনার যখন গুরুজন, গুরুস্থানীয় মানুষগুলো, বাবা হতে পারেন, মা হতে পারেন, বা সিনিয়ররা, শরীর নিয়ে একটু ভোগান্তি থাকছে। যদিও কুম্ভ রাশির যে সমস্ত বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন বা সন্তানের ট্রাই নিচ্ছেন, চেষ্টা করছেন বা এরকম ব্যাপার রয়েছে, তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন শরীরের ব্যাপারে। বা এই মাসের ডেলিভারি ডেট রয়েছে, বড় কোনো সার্জারি রয়েছে, তো সেগুলো মোটামুটি ঠিকঠাক চলছে। কিন্তু কিছু ক্ষেত্রে নিজের শরীর, কিছু ক্ষেত্রে সিনিয়র বা এজেন্টদের শরীর ভোগাচ্ছে। আর একটা কথা বলবো বন্ধুরা, যে একটু লক্ষ্য রাখবেন, মেডিকেলি অ্যালার্ট থাকবেন এবং অবশ্যই সন্তানের শরীরটা মোটামুটি ভালোই থাকছে, সন্তানের হেলথ বা শরীর ভালো থাকছে। তবে যেটা চাপের জায়গা, যে দৈব পুরোপুরি সাথ দিচ্ছে না, ডেস্টিনি বা দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, দৈব বিপত্তি, দৈব সাপোর্ট না পাওয়া, গোলযোগ তৈরি হওয়া, এর যোগ বা এর নির্দেশ কিন্তু কুম্ভের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। দেখুন, ট্রাভেল হতে পারে এবং কোনো চাকরি সূত্রে ট্রাভেল হতে পারে, পারিবারিক সূত্রেও ট্রাভেল বা ট্যুর কিছু হতে পারে কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে। তো ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে এবং ট্রাভেলে গেলে সেটা খারাপও হচ্ছে না, ম্যানেজেবল, যেতে পারে। তো কুম্ভ ট্যুর বা ট্রাভেলগুলোর জন্য ফল ভালো বা রেজাল্ট ভালো। ব্যয়টা আধিক্য চলছে, সেভিংস বা ক্যাশ ইন হ্যান্ড একটু প্রবলেম রয়েছে। কোনো না কোনোভাবে খরচা বাড়া, বেশি খরচা হয়ে যাওয়া, অধিক খরচার নির্দেশ যোগ রয়েছে। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা খরচাপাতির দিক বা জায়গাগুলোকে একটু লক্ষ্য রাখবেন, বড় ইনভেস্টমেন্ট দেখে করবেন। সময়টা পুরো মাত্রায় অনুকূলে নয়, সামনের দিনগুলোকে একটু দেখতে হচ্ছে, সামনের জায়গাগুলোকে, পরিস্থিতিগুলোকে একটু দেখতে হচ্ছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু আমি বলতে পারবো না যে কুম্ভের চাকরি ক্ষেত্র খারাপ হবে। 2-6-11 কানেক্ট করছে, 9-10 কানেক্ট করছে। তো 2-6-11 কানেক্ট মানে চাকরি বা চাকরি ক্ষেত্রে সফলতাকে নির্দেশ করবে। অর্থাৎ আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কিছু ওপর লেভেল থেকে শত্রুতা, প্রেসার তৈরি হবে, হওয়ার যোগ রয়েছে। কিন্তু দেখুন, যখন আমরা কোনো দায়িত্ব পালন করছি, দায়িত্বে রয়েছি, কোনো ভালো দায়িত্ব বা ভালো পোস্টের ব্যাপার রয়েছে, বা কোনো ইম্পর্টেন্ট কাজ বা এগুলো রয়েছে, সেগুলো কিন্তু পজিটিভলি হবে, কিছু ভালো কালিগদের সাপোর্ট পাবো এবং টার্গেট বেস কাজকর্ম, যাদের টার্গেট রিচ হচ্ছে, একটা ভয় মানুষের মধ্যে কাজ করে, চাকরিটা থাকবে তো, চলে যাবে না তো, এই যে ভয়টা, এই ভয় পাওয়ার কিন্তু জায়গা নেই কুম্ভের জাতক বা জাতিকাদের। ফ্রেশার্সরা স্ট্রাগল করতে হচ্ছে, খুব ভালো রিচ হচ্ছে না। ধরুন আপনি একজন ফ্রেশার্স, আপনি চাইছেন 10,000 টাকার একটা প্যাকেজ, কথার কথা আপনি 7,000, 8,000 পর্যন্ত পাচ্ছেন। ওই একটা গ্যাপ থেকে যাবে, চাকরি চেঞ্জ হতে পারে, ইভেন চাকরি সূত্রে দূরযাত্রা বা দূর ভ্রমণও হতে পারে। ওপর লেভেল থেকে প্রেশার তৈরি হচ্ছে, দৈবের সাপোর্ট কম, নিজে খেটে কার্যসিদ্ধি, এটা আমি বলবো।
নিজে খেটে নিজের বিচক্ষণতা দ্বারা নিজের বুদ্ধির জোরে কাজ হবে। সো রেডি থাকুন পরিস্থিতির জন্য, অনেকটা চাপে থাকবেন, হ্যান্ডেল দেখে শুনে করতে হচ্ছে, বুঝে করতে হচ্ছে, এটা ব্যাপার। তবে আমি বলতে পারি কুম্ভের বিজনেস নো ডাউট ভালো রেজাল্ট দেবে অনেকের থেকে, অনেকের তুলনায়। আপনি যখন কুম্ভের মানুষ, মূলত দেখুন কাস্টমার ফ্লো থাকছে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টের যদি ডিমান্ড থাকে তাহলে বিজনেস কিন্তু ভালো চলবে। ধরুন একটা উদাহরণ, ধরুন আপনি কুম্ভ, আপনি মুদিখানার দোকান চালান, আপনি কুম্ভ, আপনি হয়তো শাড়ির ব্যবসা করেন, আপনি কুম্ভ, আপনি হয়তো নার্সারির ব্যবসা করেন, প্রোডাক্ট অনুযায়ী তো বিজনেস হয়। তো আপনার প্রোডাক্টের যদি দাম থাকে, ভ্যালু থাকে, মানে চাহিদা থাকে, ডিমান্ড থাকে, ব্যবসা কিন্তু ভালো হবে এবং ওভারঅল ফ্লোটা ভালো হচ্ছে। মানে একদম বসে যাব, মার্কেট যদি বসে যায় আলাদা ব্যাপার, না হলে কিন্তু বিজনেস ভালো চলছে। ফ্রিল্যান্সিং, মিউজিক, ক্রিয়েটিভ জগৎ, ডাক্তারি, এই ধরনের প্রফেশনগুলো কম বেশি ভালোই চলছে। সেলফ এমপ্লয়েড বা এই ধরনের প্রোডাক্টগুলো ভালোই চলছে। প্রেম, কুম্ভের প্রেমের জন্য সময় যথেষ্ট ভালো, এক দুজন লিমিটেড হতে পারেন, কিন্তু ভালো বন্ধুত্বের সাপোর্টটা পাচ্ছেন, মেন্টাল সাপোর্টটা পাচ্ছেন, ভালো এ ভাই এটা কর, এটা করিস না, এটা এই যে সাপোর্ট, এটা তোর ভুল হচ্ছে, বা প্রয়োজনে কোনো বন্ধু বা বান্ধবীকে হয়তো পাশে পাবেন। এবং কুম্ভ, আপনি যখন একজন প্রেম করছেন, প্রেমিক বা প্রেমিকা, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো রয়েছে, আমার মনে হয় কুম্ভের প্রেম বা ভালোবাসার জায়গাটা অনেকটাই শুভ, অনেকটা ভালোর দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। সো যাদের প্রেমে কোনো অসুবিধাও রয়েছে, কোনো প্রবলেমে রয়েছে বা সমস্যা রয়েছে, তারা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু কুম্ভের দাম্পত্য, সেভেন্থ হাউস ডিস্টার্বড হয়ে রয়েছে, সপ্তমপতি অষ্টমে বসে থাকা, সপ্তমভাবে শুক্র কেতুর যোগ দিয়ে মাস শুরু হওয়া, এটা দাম্পত্য জীবনের জন্য ভালো নয়। ইগোটা না বেড়ে যায়, একে অপরকে সময় দেওয়া, একে অপরকে সাপোর্ট করা, ওভারঅল এই জায়গাটা কিন্তু ঘেঁটে থাকার একটা যোগ দেখাচ্ছে আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। তাহলে কুম্ভ দাম্পত্য জীবনের ওপর চাপ পড়ছে, এটা লক্ষ্য রাখবেন। ভোগান্তি আসতে পারে, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, এই বিয়ে রিলেটেড ব্যাপারগুলো চলতে পারে, কিন্তু আফটার ম্যারেজের যে জায়গা বা দিক, এটা আপ টু দ্য মার্ক হচ্ছে না, এক্সপেক্টেড প্রত্যাশিত সাফল্য আসছে না। আমি কুম্ভের মানুষ হলে আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে। যে কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার, হয়তো কোনো রাজনৈতিক ব্যাপার তৈরি হলো, গণ্ডগোল তৈরি হলো, এগুলো ম্যানেজেবল, ম্যানেজ করে নিতে পারবেন, প্রবলেম নেই। ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও এই যে চাপগুলো, এই যে ক্রাইসিসগুলো, এগুলো ম্যানেজেবল। কিন্তু কোনো না কোনোভাবে পিতা মাতার সঙ্গে, এক শরীর খারাপ, দুই অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ভুল বোঝাবুঝি, অশান্তি, ছোট ছোট বিষয় নিয়ে ক্রাইসিস, ছোট ছোট বিষয় নিয়ে বাবা মার সাথে গণ্ডগোল, ঝামেলা, অশান্তি, এগুলো কিন্তু চলতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো পারিবারিক শান্তি কিছুটা থাকছে, পরিবারের মধ্যে কোনো অসুবিধা, অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা যদি চলে সেটা আপনি মিটিয়ে নিতে পারেন, কিন্তু বাবা মার সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক এগোনো, সম্পর্ক চালানোর দিক বা জায়গা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। সো এটা লক্ষ্য রাখবেন। দেখুন, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, কিছু লাক্সারিয়াস জিনিসপত্র যদি কিনতে চান কিনতে পারেন, কিন্তু টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো একটু দেখে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীরও ভালো, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং, এবং সন্তান নিয়ে আপনি খুশি থাকবেন, খুব একটা খারাপ নয়, একটু চঞ্চলতা এলো, একটু পড়াশোনা কম করলো, এগুলো হতে পারে, বাট সন্তান নিয়ে সন্তান সুখ মোটামুটি বেটার, আমার মনে হয় বেটার যাবে, বেটার থাকবে, অসুবিধা হচ্ছে না আপনি যখন কুম্ভের মানুষ। তো দেখুন বন্ধুরা, বিদ্যাটা কেমন হবে একটু দেখে নিই। এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভের জাতক বা জাতিকাদের 4th হাউস ড্যামেজ হয়ে রয়েছে, চতুর্থপতিকে দুযুক্ত, প্রাইমারি লেভেল এবং কনসেন্ট্রেশন, এনার্জি, ভালো রকমের ঘাটতি দেখা যাচ্ছে, ভালো রকমের। ইভেন গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, যারা গ্র্যাজুয়েশন বা এই ধরন, সেটা বিবিএ হতে পারে, বিসিএ হতে পারে, বা এই যে পড়াশোনার জায়গাগুলো, দিকগুলো, এটাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। মাস্টার্স লেভেল, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, আপার লেভেলের পড়াশোনা, বিদেশে কোনো রকম পড়াশোনা,
এটা ভালোর দিকে নিয়ে যাবে। সিক্রেট পড়াশোনা যেগুলো হয়, রিসার্চ ওয়ার্ক তো প্রত্যেকের আলাদা, তো এই আপার লেভেলের পড়াশোনা, কম্পিটিটিভ পড়াশোনা এটা ভালো, কিন্তু মাধ্যমিক, এইচএস, এই লেভেল, এই ধরনের পড়াশোনার দিক বা জায়গা লক্ষ্য রাখতে হবে। এটাই ওভারঅল একটা জিস্ট, ছোট্ট করে জিস্ট। আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে। কুম্ভ রাশির 3টে নক্ষত্র, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা অনেক বেশি পরিশ্রম লাগবে, অনেক যে কোনো ক্ষেত্রে এফর্ট অনেক বেশি লাগছে। শতভিষা নক্ষত্র, ইলিউশন না ক্রিয়েট হয়, লোকে আপনাকে মিসগাইড করা, আপনাকে ইউজ করা, ব্যবহৃত হয়ে যাওয়া, যখন বুঝলেন তখন দেখলেন অনেক কিছু হয়ে গেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোট ছোট ব্যাপারগুলো, ছোট ছোট ঝামেলাগুলো আপনার মাথার উপর বড় একটা হেডেকের কারণ হতে পারে। তো যে কোনো ছোট বা খুচরো ঝামেলাগুলোকেও দেখে চলবেন এবং ঝামেলা বিবাদ বাড়াবেন না। আশা করছি চলতে হয়তো এই ভিডিওটা একটু সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।